নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ইনো নিয়ে। এই ইনোকে আমরা কিভাবে এটা জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারি এবং এর কি কাজ, কিভাবে ব্যবহার করব, আজকে এটা নিয়ে দেখাবো। এই ইনো প্রধানত জাপ পোকা, মিলিবাগ ও পাতা কুকুরানোর মতো ভাইরাসগুলো যে আছে সেরকম ছোট ছোট পোকা মারতে কিন্তু ঘরোয়া ও জৈব কীটনাশক হিসাবে কাজ করে এই ইনো। এটা সস্তা এবং সহজে কিন্তু পাওয়া যায়। এছাড়া ইনো কিন্তু আরো অনেক কাজে দেয়। মাটির স্বাস্থ্য উন্নত করতে এবং গাছের বৃদ্ধিতেও কিন্তু ইনোর একটা বড় ভূমিকা আছে। 1 লিটার জলে যদি হাফ চামচ ইনো গুলিয়ে আমরা গাছে দিই, তাহলে কি হয়, মাটি থেকে যে গাছ যে খাদ্য উপাদানগুলো গ্রহণ করে তা গ্রহণ করতে গাছকে সাহায্য করে কিন্তু এই ইনো। মানে গাছের মধ্যে যদি দেওয়া যায়, মাটি থেকে খুব তাড়াতাড়ি গাছ সেই খাদ্যগুলো গ্রহণ করতে পারবে। এর জন্য গাছকে সাহায্য করবে এই ইনো। এছাড়া কি হয়, মাটিকে উর্বর করে তোলে। মাটিকে উর্বর করে তোলার ফলে কি হয়, জবা গাছ, গোলাপ গাছ, লাউ, কুমড়া এই জাতীয় গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। এই জন্য ইনোর জন্য প্রচুর পরিমাণে ফুল আসে। এছাড়া মাটির পিএইচ লেভেলকে ঠিক করে, বিশেষ করে কখন, যখন মাটি অম্লীয় হয়ে যায়, সে সময় মাটির পিএইচ লেভেলে ভারসাম্যতা বজায় রাখে। এবার জানতে হবে এই ইনোর মধ্যে কি আছে। ইনোর মধ্যে আছে সোডিয়াম বাই কার্বনেট। এই সোডিয়াম বাই কার্বনেট কিন্তু এর মূল উপাদান হচ্ছে ইনোর। এটা কি করে, পোকার গা শুষ্ক করে দেয়। ফলে কি হয়, নরম পোকাগুলো কিন্তু তাড়াতাড়ি মারা যায় এই সোডিয়াম বাই কার্বনেটের জন্য। এছাড়া কি আছে, সাইট্রিক অ্যাসিড আছে, এটা ছত্রাকনাশক হিসাবে কাজ করে। আর একটা আছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কি হয়, জলের মধ্যে ক্ষারীয় পরিবেশ তৈরি করে পোকামাকড় মারতে কিন্তু খুব সাহায্য করে। এই 3টা উপাদান কিন্তু মূল উপাদান ইনোর মধ্যে আছে। এবার হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করব ইনোকে। প্রথমে আমি এরকম একটা 1 লিটার জল নিয়ে নেবো। এটা 2 লিটারের, ওই জন্য আমি হাফ জল নিয়েছি, প্লেন জল আমি 1 লিটার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমাকে দিতে হবে এরকম 1 প্যাকেট ইনো, হাফ প্যাকেট আমি এর মধ্যে মিশিয়ে দিব। সম্পূর্ণ দেওয়ার দরকার নেই। 1 লিটার জলে আমি হাফ প্যাকেট, মানে হাফ চামচের মতো হবে, আমি মিশিয়ে দিলাম। এর সঙ্গে আরো 2টো উপাদান দিলে কিন্তু এই জিনিসটা আরো শক্তিশালী হয়ে যাবে। কি উপাদান? একটা হচ্ছে লিকুইড সাবান বা শ্যাম্পু। আমি লিকুইড সাবান আমার আছে, আমি নিয়ে এসেছি। এর মধ্যে আমি 1 থেকে 2 ফোঁটা লিকুইড সাবান আমি দিয়ে দিব। লিকুইড সাবান দিলে কি হয়, আমি যখন এটা গাছে স্প্রে করব, পোকার গায়ে একটা আস্তরণের মতো পড়ে যাবে। তাতে কি হবে, পোকা কিন্তু শ্বাসরোধ হয়ে মারা যাবে এবং পাতার গায়ে অনেকক্ষণ এটা লেগে থাকে এই লিকুইড সাবানের জন্য। আর কি দিব, আরেকটা উপাদান, আমি নিম পাতার রস বা নিম পাতা ফুটানো জল। আমি নিম পাতা ফুটানো জল নিয়ে এসেছি। আমি বলে দিচ্ছি কেন দিব। আমি এর মধ্যে সেই নিম পাতা ফুটানো জলটা আমি দিয়ে দিলাম। এই যে নিম পাতাগুলো এখানে থাকলো, আমি এটা ফুটিয়ে নিয়েছিলাম। নিম পাতায় কিন্তু বহু উপাদান আছে, তার মধ্যে প্রধান উপাদান হলো আজাদিরা কোটিন। এই আজাদিরা কোটিনটা হচ্ছে নিম পাতার কিন্তু মেন উপাদান। এই আজাদিরা কোটিন এর কাজ হচ্ছে, যখনই আমি স্প্রে করব, এই পোকামাকড়ের গায়ে পড়লে পোকামাকড়ের খিদা কমিয়ে দিবে, পোকামাকড়ের হরমোনের ভারসাম্যতা নষ্ট করে দিবে এবং ডিম পাড়ার ক্ষমতাকেও বন্ধ করে দিবে এবং পোকাগুলো আস্তে আস্তে মরে যাবে। এই নিম পাতার মধ্যে এই উপাদানটার জন্য এটা হয়। আরো অনেক উপাদান আছে, মেন উপাদান এটা। এটা কিন্তু সেই জন্যই পোকামাকড় মারতে খুব কাজে দেয়। নিম পাতার রস নেন বা নিম পাতা ফোটানো জল নেন। এবার এই 3টাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব, ভালো করে ঝাঁকিয়ে নেব। ভিতরে লিকুইড সাবানটাও ভালো করে মিশে যাবে। দিয়ে আমাকে কি করতে হবে, গাছে এবার এটাকে আমি স্প্রে করব। স্প্রে করার সময় মনে রাখবেন, দুপুরবেলা কিন্তু স্প্রে করবেন, এক ভোরবেলা বা বিকালবেলা সূর্য চলে যাওয়ার পর সে সময়টা স্প্রে করলেই ভালো। আর একটা জিনিস, পরিমাণ বেশি দিবেন না। এই ইনো পরিমাণটা বেশি দিতে গেলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, ওই জন্য পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, এটাতেই হবে। এইভাবে কি হবে, এবার আমি এটা গোটা গাছে ভালো করে যদি স্প্রে করে দিই,
এইভাবে আমি গোটা গাছে সব গাছে স্প্রে করে দিতে পারবো। যদি মনে হয় গাছে পোকা খুব বেশি লেগে গেছে, তাহলে 4 থেকে 5 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। আর যদি মনে হয় যে না অল্প পোকা আছে, তাহলে 7-8 দিন পর 10 দিন পর স্প্রে করলেও কোনো অসুবিধা নেই। এবার পোকা যখন মরে যাবে তখন আর স্প্রে করার দরকার নেই, আর যদি থাকে কন্টিনিউ করতে পারেন। এটাতে কি হচ্ছে, মানে শুধু ইনোর পরিমাণটা দেখে নেবেন, বাদ বাকি আমার নিম পাতা একটু বেশি কম হলেও ওটা কোনো ব্যাপার হয় না, ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইনোর একটু দেখে নেবেন যে ইনোটার জন্য পরিমাণটা ঠিক থাকে, কারণ ইনোর পরিমাণটা বেড়ে যেতে গেলে কিন্তু একটু গাছের ক্ষতি হতে পারে। এইভাবে করতে গেলে কিন্তু আপনি যে মিলিবাগ, জাপ পোকা বা পাতা কুঁকড়ানো যে রোগগুলো, এগুলো কিন্তু সহজেই চলে যাবে। আমাদের বাড়ির কাছে সহজে যে জিনিসটা পাই, আমাদের অত কীটনাশকের জন্য দৌড়াতে হবে না, যে কোনো দোকানে আমরা ইনো পেয়ে যাই। ওই একটা নিয়ে এসে করতে গেলে দেখবেন আপনার গাছের কিন্তু পোকার সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা নতুন দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।